প্রস্তুতি হয়ে গেছিল আজকে, অথচ দেখা গেল সমবায় সমিতির ভোটটাকে বাতিল করে দিল। এর আগে আটকেছে আপনার প্রিয়ানগরী, পরে হাইকোর্টের অর্ডারে ভোট হয়েছে, হরিপুর সমিতি ভোট হয়েছে, জিতেছি আমরা। এরা সব জায়গায় ভূত দেখছে এবং যেগুলোতে ভোট হচ্ছে সেখানে মুসলমানদের দিয়ে লুট করতে পারবে না। আলরাজি, শামসুল, এই যে মডেল নন্দীগ্রামে কোন নেতা জেল যায়নি 5 দিন থেকে 7 মাস, এমন কোন বড় নেতা নেই নন্দীগ্রামে যারা ইলেকটেড পঞ্চায়েতের দ্বারা। 21-এর হারের জ্বালা আপনার মিটিয়ে দেবো আমরা, জ্বালা ভালো করেই মিটিয়ে দেবো। এইসব করে মাথা নত করা যাবে না। আপনি শঙ্কর দাসকে ভাঙিয়ে নিয়ে গেছেন, জয়দেব দাসকে ভাঙিয়ে নিয়ে গেছেন, থেকে আমার ভোট কমেছে নাকি? গোকুলনগর অঞ্চলে একটা মুসলমান থাকে না, হিন্দুদের এলাকা, সব লোক আমার। হিন্দু মানেই শুভেন্দু অধিকারী, প্রত্যেকটা হিন্দু লোক আমার সঙ্গে আছে। আজকে দেবাশিস দাস, অশোক করণ তারাও আজকে দল ছাড়লো। দেবাশিস দাস, আমি কিছু বলবো, এই তো আপনাকে আগে বলেছি, আমার এটাতে কোনো বিষয় না। কেউ দলে থাকবেন ছাড়বেন তার ব্যাপার, আমার বা বিজেপির কোনো ক্ষতি হবে না। গোকুলনগর অঞ্চল হিন্দু অধ্যুষিত অঞ্চল, একটা মুসলমান ভোট নেই, মানে কিছু করতে পারবেন। হিন্দুরা মোদিজির সঙ্গে আছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে আছে, তার মানে বিজেপির সঙ্গে আছে। হিন্দুদের কিচ্ছু করতে পারবেন। আর আপনি মুসলমানদের আমার সঙ্গে ঘুরে বেড়ালেও এমএলএর কাছে আসবে, সুযোগ সুবিধা নিবে, তো ভোট তারা তৃণমূল থেকে। এখানকার হিন্দুরা জানে সুরক্ষিত থাকতে গেলে বাংলাদেশ যাতে না হয় তার জন্য কোন দলে থাকতে হবে, কোন নেতাকে মানতে হবে। আর এখানকার মুসলমানরা জানে যে খাজেরি মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে গেলে কাকে ভোট দিতে হবে। সন্দেশখালী ঘটনার 11 মাস পরে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়, আমিও পরশুদিন যাচ্ছি বিজেপির সদস্যতা অভিযান করে। ওরে গিয়ে কি লাভ হবে? হেলিকপ্টার করে আপনি যাবেন শীতকালে, কি লাভ হবে? কোনো লাভ হবে না। সন্দেশখালীতে মহিলাদের উপরে আপনার শাহজাহান যে অত্যাচার করেছে, তার ফলে লোকসভা নির্বাচনে আপনি ওখানে হেরেছেন 7,000 ভোটে। কোর্টেও হারবেন রেখা পাত্রের কাছে, হাইকোর্টে রেখা পাত্রের কাছে আপনি হারবেন। এবং 7,000 ভোট লিড আছে আমাদের লোকসভাতে, বিধানসভা এটা 2 গুণ 3 গুণ হবে। কিচ্ছু করতে পারবেন না, সন্দেশখালী আপনার হাতে নেই। আপনি যান মিড ডে মিল, সরকারকে জিজ্ঞেস করুন। সরকার ঘুমাচ্ছে, শীত পড়েছে, সরকার তো বেলা 12টার পরে ঘুম ভাঙে, 12টা পর্যন্ত ঘুমায় সরকার। ঠিক আছে, চলুন।